ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال الله تعالى في آية أخرى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال الله تعالى في موضع آخر قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال النبي عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله رسول الله زميل أسلام الله
সঠিকভাবে সুস্থ
সমাজ থেকে আমরা সম্মান থেকে নিয়ে শান্তি জন্মসব শেষ শুক্রবার আমার তো জীবনে ভাবাই বলি আজকে যে দিন যেতেছে রজব মাসের শেষ শুক্রবার এই দিন এই শুক্রবার এই সময় আই বলে বাবা আসবে না আসবে এটা খুবই খুবই বসে গেল যা যাও করে মাঠে আছে যা মরে গেছে জিন্দগি ফিরে নাসিবে ওয়ালানা পদারে মামুল হও যা চাও আমল করে এলো আজকে রজব মাসের শেষ শুক্রবার মাদিন ওই দিন আমার জীবনে অনেক রজব মাস পাইব আল্লাহ যদি তো তাহা কওমতে রাখবেন বাইরে আমার বলে রজব মাস পাইব কিন্তু আজকে রজব মাসের শেষ শুক্রবার ওই দিন ওই সময়টা কখনো ঘুরে আসবে না তো আমি আমার খুতবার মধ্যে কোরআনে কারীমের তিন জায়গা থেকে তিনটা আয়াত তেলাওয়াত করছি প্রথম আয়াতটা হলো কোরআনে কারীমের সূরা ফুরকানের 17 নম্বর আয়াত যে আলোচনা আমি গত শুক্রবারে নিয়ে আসছিলাম এই আলোচনার শেষ থেকে ইনশাআল্লাহ আমার সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান গত শুক্রবারে বলছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গিয়া দাওয়াত দেন হে ওয়াহশী তুমি পড়ো আশহাদু আল্লাহ বলে সবাই বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনে দাওয়াত দিয়া ওয়াহশী